বিএড ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তোমাদের কোর্স ইপিসি 3 এই কোর্স থেকে দুটো প্র্যাকটিকাম তোমাদের করতে হবে। এই দুটো প্র্যাকটিকাম থেকে অলরেডি কিছু প্র্যাকটিকাম তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও, সেখান থেকে সব পেয়ে যাবে। আজকে তোমাদেরকে একটি প্র্যাকটিকাম করাবো, সেটা হচ্ছে এসেনশিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলাইজ। এই টপিকটির উপরে আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এসেনশিয়াল সফটওয়্যার অ্যান্ড ইউটিলাইজ তোমাদের সিলেবাসের প্রথম যে টপিকটা আছে সেটা। প্রথমে দেখো কন্টেন্ট বা সূচিপত্র। এই কন্টেন্ট বা সূচিপত্রের মধ্যে তোমরা যা করবে ভেতরে তার একটা সারসংক্ষেপ। প্রথমে আছে ইন্ট্রোডাকশন, তারপরে আছে অবজেক্টিভস বা উদ্দেশ্য, তারপরে কনসেপ্ট অফ উইন্ডোজের একটা ধারণা, ইনস্টলেশন অফ উইন্ডোজ, কনক্লুশন, টপিক নেম, মাইক্রোসফট অফিস ইনস্টলেশন, সফটওয়্যার, কনক্লুশন, বিবলিওগ্রাফি। এটা তোমরা বাংলাও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। এবার আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। ইন্ট্রোডাকশন বা ভূমিকা তোমরা পজ করে দেখে লিখে নিও, যেহেতু বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেহেতু আমি বলছি না। ভূমিকাটা সুন্দর করে লিখে নিও। এবার আছে অবজেক্টিভস বা উদ্দেশ্যটা কি। এই যে টপিকটা আমরা করছি বা এই টপিকের উদ্দেশ্যটা কি। সুন্দর করে লিখে নেবে, এক দুই পয়েন্ট করেও লিখতে পারবে বা বুলেট করেও লিখতে পারবে। কনসেপ্ট অফ উইন্ডোজ, অর্থাৎ এই যে উইন্ডোজের ধারণাটা কি। নেক্সট পয়েন্ট হচ্ছে উইন্ডোজ 2.0। উইন্ডোজের বিভিন্ন ভাগ আছে, অর্থাৎ এইগুলো একটা একটা জেনারেশন, অর্থাৎ 2, 3, 4 এই জেনারেশনগুলো। এই উইন্ডোজ 3.0 এটা একটা জেনারেশন। এরপর আছে উইন্ডোজ এমএস, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তোমরা সমস্ত প্র্যাকটিকাম আমার প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। উইন্ডোজ 95, নেক্সট উইন্ডো 98, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা। এগুলো পজ করে তোমরা দেখে লিখে নিও। এরপর আছে উইন্ডোজ 7, অর্থাৎ যেটা আমরা মোটামুটি ব্যবহার করে থাকি, অনেকে উইন্ডোজ 7 এখনও ব্যবহার করি, বর্তমান জেনারেশন। উইন্ডোজ 8, উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 এর একটা লেটেস্ট ভার্সন আমরা এখন ব্যবহার করি বর্তমানে। তারপর হচ্ছে ইনস্টলেশন অফ উইন্ডোজ 10, তো কীভাবে আমরা এই উইন্ডোজ 10কে ইনস্টলেশন করব তার প্রসেস। প্রথমে স্টেপ 1, স্টেপ 2, নেক্সট স্টেপ 3, নেক্সট স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, স্টেপ 7। অর্থাৎ ধাপে ধাপে আমরা কিভাবে ইনস্টলেশন করে তার ধাপগুলো লিখে নেব পরপর। স্টেপ 8,
স্টেপ 9, স্টেপ 10, স্টেপ 11, এবার টোটাল এই প্র্যাকটিকামগুলোর কনক্লুশন একটা উপসংহার দিয়ে দেব। এরপরে আছে মাইক্রোসফট অফিস ইনস্টলেশন, অর্থাৎ মাইক্রোসফট অফিস কীভাবে আমরা ইনস্টলেশন করব। তার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই 4টায়। তারপর আছে ডিফারেন্ট প্রোগ্রামস অফ মাইক্রোসফট অফিস, অর্থাৎ মাইক্রোসফট অফিসের আলাদা আলাদা যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখো। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাবলিশার, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ওয়াননোট, মাইক্রোসফট গ্রুপ, মাইক্রোসফট। এরপর আছে সফটওয়্যার, এমএস ওয়ার্ড, অর্থাৎ বর্তমানে এই এমএস ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো ব্রিফ ডিসক্রিপশন, টেকনিক, ইউজেস, কীভাবে এটা ইউজ করা হয়। নেক্সট আছে এমএস এক্সেল। এই এক্সেলে কিন্তু আমরা যে সমস্ত মার্কশিটগুলো পাই পরীক্ষার মার্কস, সেই মার্কশিট বানানো হয়ে থাকে বিভিন্ন এক্সেলের মাধ্যমে কাজ হয়ে থাকে। এক্সেল, তার ইউজেস, তার ব্যবহার। এমএস অ্যাক্সেস, তার ইউজেস। এমএস পাওয়ার পয়েন্ট, আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে জেনেছি বিএডে ফার্স্ট সেমিস্টারে ছিল, আমাদের পিপিটি বানাতে হতো, তার একটা ধারণা আমরা মোটামুটি জানি। নেক্সট কনক্লুশন, অর্থাৎ একটা উপসংহার, পুরো টপিকটার একটা উপসংহার আমাদের লাস্টে দিতে হয়। এবং শেষে আছে বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। এটা আমরা কোন বই থেকে এটা লিখেছি বা কোন গুগলে যে লিঙ্ক থেকে লিখেছি সেটা আমাদের এখানে দিতে হয়, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম বিএডের সমস্ত প্র্যাকটিকাম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সমস্ত প্র্যাকটিকামগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে, ওখান থেকে সবাই দেখে নেবেন। ধন্যবাদ।